আমার একটা বদঅভ্যাস হচ্ছে, কেউ আমাকে প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও একটা ভালো ব্যবহার করলেই আমি তার দেওয়া সব দুঃখ কষ্ট ভুলে যাই। আর এই ভুলে যাওয়াটাই সবাই দুর্বলতা ভেবে আবারও আঘাত করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি হলো দেশি মোরগের ঝোল। তার জন্য মোরগটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে তাতে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম। ভাজা হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম সব মশলাগুলো। মশলার ভিতরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে আমার কাছে মনে হয় তরকারিটা ততই মজা লাগবে। তো মশলাটা কষানো হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে কেটে রাখা মাংসটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাংসটা এখনও কষানো হয়নি, এর ভিতর থেকে এখনও পানি বের হচ্ছে। তো পানিটা শুকানো অবধি মাংসটা কষিয়ে নিতে হবে। এখনই কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে, দেখতে তো খুবই ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কিন্তু। তো মাংসটা কষানো হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম আলুটা দিয়ে আবারও মাংসের সাথে কষিয়ে নিতে হবে। আলু আর মাংসটা কষানো হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এর ভিতরে একটু বেশি পানি দিতে হবে। তা আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, কারণ মোরগটা একটু বড়ই ছিল, সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এখন পানি দিয়ে আমি মিডিয়াম হিটে রান্না করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। ফিরে আসলাম কিছুক্ষণ পর। রান্নাটা এখন প্রায় শেষের দিকেই, ঝোলটা মোটামুটি শুকিয়ে এসেছে। আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উৎসাহ দান করে, তাই সবাই একটু গঠনমূলক কমেন্ট করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকুন। রান্নাটা শেষ হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।